আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ব্লগটি শুরু করলাম সকাল থেকে। এখানে প্রত্যেকটা রুমের বেড আমি গুছিয়ে নিলাম। এই রুমে আমার আব্বু আম্মু থাকে। যাই হোক, বেড গোছানো হওয়ার পরে এখানে আম্মু নাস্তায় আজকে খুদের ভাত রান্না করেছে। আমি বলেছিলাম খুদের ভাত রান্না করার জন্য, আসার পর থেকে এবার খুদের ভাত খাওয়া হয় নাই। তো এখানে আম্মু খুদের ভাত রান্না করেছে। তারপরে এখানে নাপিত চলে আসছে ইকরামণি চুল কাটার জন্য। তো আর কিছুদিন পর তো ঢাকায় চলে যেতে হবে, তাই ইকরা চুল কাটিয়েই নিয়ে যাব। এরপরে আবার শীতকাল, তো এখন চুল কাটালে শীত আস্তে আস্তে বড় হয়ে যাবে। ওর তো চুল ১ মাসের মধ্যেই বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। তো আমি অপেক্ষা করছিলাম কবে ওর নানুর বাড়ি আসবে আর তারপরে চুল কেটে দিব। কারণ এই নাপিতটা ইকরার জন্মের পর থেকে ওর চুল কেটে দেয়। ঢাকায় একবার কাটানো হয়েছিল, তখন ইকরার মাথা কেটে গিয়েছিল। এখন তো ও আর ছোট নেই, এক জায়গায় স্থির থাকে না, শুধু নড়াচড়া করে। যাই হোক, নাপিত খুব সুন্দর করে চুল কেটে দিল, ধীরে সুস্থে, একটু কাটেনি কোথাও। তারপরে এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। দুপুরে আব্বু বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে আসছিল, খাসির বিরিয়ানি ছিল। তো বিরিয়ানি খাওয়ার পর সেদিন প্রচণ্ড গরম ছিল, বাসার মধ্যে থাকা যাচ্ছিল না। তো আমরা আবার চেম্বারে গিয়ে একটু বসলাম, এসি ছেড়ে চেম্বারে বসেছিলাম কিছুক্ষণ। ইকরা এখানে খেলা করছে। তারপরে চেম্বারের বাহির থেকে এখানে ঝালমুড়ি নিয়ে আসলো, তারপরে আইসক্রিম নিয়ে আসলো। এখানে এখন ডিসকাউন্ট অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, আগের বার পাই নাই। তো আমাদের বাসার কাছেই এক দোকানে ডিসকাউন্ট পেয়েছে, ওটা নিয়ে আসছে। তারপরে স্প্রিট এখানে নিয়ে আসছে, আবার তার খাজা অনেক অনেক দিন পর খেলাম। তার খাজা আবার একটা হয় যে মিষ্টি দেয় না, সেটা একরকম হয়, আর এটা হচ্ছে মিষ্টি দেওয়া ছিল, চিনি শিরার মধ্যে ছিল। তারপর আমরা বাসায় গেলাম। এরপর আমরা একটু বের হলাম আবার, যে ইকরার কয়েকটা জামা কিনতে হবে, তো মার্কেটে যাচ্ছিলাম। বাসার মধ্যে একটু গরমই লাগছিল, তাই আম্মুকে নিয়ে যাচ্ছি সাথে করে। গেলাম। আসলে ইকরার জামা এখন কিনলে একটু বড় সাইজের কিনতে হবে, 1 বছরের বাচ্চার কিনতে হবে, কারণ ইকরা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। ওর কোনো জামাই ওর গায়ে লাগতেছে না, মানে সব জামাই একেবারে টাইট হচ্ছিল। তো এখন দোকানে গেলে বলি যে 1 বছরের বাচ্চার জামা দিতে। তারপরে জামা টামা কেনা হয়ে গেলে এরপর বাসায় আসলাম। বাসায় এসে আবার নুডলস রান্না করে নিলাম। প্রথমে ভেবেছিলাম যে একটু স্যুপ নুডলস করব তাড়াতাড়ি হওয়ার জন্য। তারপরে আবার ভাবলাম না, অনেক দিন পরে নুডলস খাওয়া হচ্ছে, একটু ভালোভাবেই রান্না করি। আগে নুডলস নিয়মিত খাওয়া হতো, যার কারণে নুডলস ভালো লাগতো না, একদম বাজে লাগতো খেতে, প্রতিদিন খেতে হতো। তো এখন তো অনেক দিন পরে আজকে নুডলস খেয়ে ভালোই লাগলো। এখন মাঝে মাঝে খেতেই ভালো লাগে। তো তারপরে এখানে শেয়ার করছি যে আজকে আম্মু কী কী রান্না করেছিল। মাছ রান্না করেছে, তারপরে মাংস রান্না করেছে, এটা বোয়াল মাছ ছিল। তারপরে এখন রাতের বেলা পোলাওটা রান্না করে দিচ্ছে। তো প্রথমে এখানে পেঁয়াজ কুচি ঘির মধ্যে সামান্য ভেজে নিচ্ছে, তারপরে এখন গরম মশলা দিবে, তারপর চাল দিয়ে দিবে, এরপর সামান্য লবণ, আদা রসুন বাটা, গরম পানি আর কাঁচা মরিচ দিয়ে দিবে। এই যে পোলাওটা অনেক সুন্দর হয়েছে, আমি নেড়ে দিচ্ছি। এই যে এরকম ঝরঝরেই হয় প্রতিবার। পানি তো আমি মেপে দিই সব সময়, যে চাল দিই তার ডাবল পানি দেই, তারপরে ঝরঝরে হয়। আম্মু তো আর মেপে দেয় না, চোখের আন্দাজেই দিয়ে দেয়। তো অনেক সুন্দর হয়েছে পোলাও রান্না। এখন একটু উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়ে দমে রেখে দিব। আজকে আমার ভয়েসের সাথে ইকরার ভয়েসও পাবেন, ও কথা বলতে চাচ্ছে আপনাদের সাথে। তো এই যে মাংস রান্না হয়ে গিয়েছে, মাংসটা দেখিয়ে দিচ্ছি। আজকে ব্লগে আমি 2 দিনের ব্লগ শেয়ার করব, কারণ এখন ব্লগ
মানে ভিডিও বানানো হয় না, তাই ওই দিনের ভিডিও ওই পর্যন্ত ছিল। এখন শেয়ার করছি পরের দিনের ব্লগ। পরের দিন ইকরাকে নিয়ে একটু যাচ্ছি কাশবনে। আমি জীবনে প্রথম কাশবনে যাচ্ছি। কাশফুল নিয়ে তো অনেকেই ছবি উঠায়, তারপরে এখনকার সবার প্রোফাইলেই দেখবেন কাশফুলের ছবি, কারণ এখন সিজনটাই কাশফুলের। আমার কখনো কাশবনে যাওয়া হয় নাই, এই প্রথমই আমি যাচ্ছি। তা আমাদের বাড়ির কাছেই 10 টাকা রিক্সা ভাড়া হলেই যাওয়া যায়, কিন্তু আমার কখনো যাওয়া হয়নি। ইকরাকে নিয়েও তো এই প্রথমই, ও প্রথম কাশবনে যাচ্ছে, আমিও প্রথম কাশবনে যাচ্ছি। তো গিয়ে দেখলাম এখন কাশ ফুলটা একেবারে শেষের দিকে, কারণ অনেক মানুষই যায়, যাওয়ার পরে সবাই একদম মানে ছিঁড়ে নিয়ে আসে, যার কারণে অনেকটাই শেষ হয়ে গিয়েছে। আর সিজনও শেষের দিকে, কিন্তু নদীর ওই পারে ছিল বেশি কাশফুল, আর এই পারে অল্প কিছু ছিল। ওই যে নৌকা দেখতে পেলেন, লোকেরা নৌকা দিয়ে ওই পারে যাচ্ছে। ওই পারেও একটা গ্রাম আছে, এপাশে অল্প কিছু কাশফুল ছিল, তাও অনেক মানুষ ছিল। সবাই ছবি তুলতেছিল, আবার ভিডিও বানাচ্ছিল। তো এখানে বসার মতো কোনো স্পেস ছিল না। নদীর পাড়ে গেলে তো ভালো লাগে, একটু বাতাস থাকে, কিন্তু সেদিন কোনো বাতাস ছিল না। আমি গিয়ে কিছুক্ষণ থেকে কয়েকটা পিকচার উঠে চলে আসছি। যাই হোক, অনেকদিন পরে নদীর কাছে যাওয়া হলো। তারপরে এখানে আপু আবার এই যে ফল, তারপরে মোজো নিয়ে আসছে। আমি বলেছিলাম মোজো নিয়ে আসতে, তো ইকরার বাবাও শুনেছে, আব্বুও শুনেছে, তো দুইজনে আবার নিয়ে আসছে। যাই হোক, তো এই ছিল আজকে ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।